আমার পেছনে দেখতে পাচ্ছেন খুলনা সদর থানার মোড়। এখানে বেশ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সড়কে যে পরিবহন সেটি কিন্তু চলাচল শুরু হয়েছে। খুলনা সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া নগরীর অধিকাংশই দোকানপাট খুলেছে। অনেকটা কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে নগরীর যে শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড় এবং ৭ রাস্তা মোড়ে যেখানে শ্রমিকদের কেনা বেচার যে হাট, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি শ্রমিকদের বেশ উপচে পড়া ভিড় এবং তারা কাজের জন্য এসেছে এবং তাদেরকেও বিভিন্ন কাজের জন্য নেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের মুখে কিছুটা হলো হাসি লক্ষ্য করা গেছে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ১০ ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। আর এই শিথিল করার সুযোগেই কিন্তু নগরীর যে জীবনযাত্রা সেটি অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়া নগরীর যে অন্য একটি বিষয়ে জানাতে চাই, সেটি হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন এই যে নাশকতার যে ঘটনা ঘটেছে, যে কোটা আন্দোলনের সময় এ ঘটনায় ৩টি মামলা দায়ের হয়। সেই মামলায় গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে এই নাশকতার মামলায় মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়। খুলনা থেকে আমার কাছে এই ছিল সার্বিক চিত্র।